হ্যালো বন্ধুরা, একবার ভেবে দেখুন তো আমরা প্রতিদিন কত স্বাভাবিকভাবে বেঁচে থাকি। রাস্তায় হাঁটি, বাসায় থাকি, অফিস করি বা বাজার করি, কিন্তু আমাদের পায়ের নিচে থাকা এই মাটিটায় যে কোনো মুহূর্তে কেঁপে উঠতে পারে। আর ভূমিকম্প মানে কোনো সতর্কতা নেই, কোনো এখনই সাবধান হও টাইপের সিগন্যাল নেই, শুধু কয়েকটা সেকেন্ড, এবং সেই কয়েকটা সেকেন্ডেই পুরো দুনিয়া উল্টে যেতে পারে। সবচেয়ে ভয় লাগে তখন যখন দেখি ঘটনাগুলো শুধু গল্প নয়, কেউ না কেউ সব ক্যামেরায় রেকর্ড করে ফেলেছে। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু বাস্তব ভূমিকম্পের ফুটেজ দেখাবো যে মুহূর্তগুলো দেখে আপনি বুঝতে পারবেন পৃথিবীর শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে এবং আমরা কতটা অসহায়। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গত কয়েকদিন থেকে আমাদের দেশে এতটাই ভূমিকম্প বেড়ে গেছে যে আমরা সবাই আতঙ্কে আছি। সবথেকে দুঃখের বিষয় হচ্ছে ঢাকা শহরে যদি ভালো মাত্রায় ভূমিকম্প হয় তাহলে অনেক মানুষ তখনই মারা যাবে। তো কথা না বাড়িয়ে আমরা সবাই সতর্ক থাকি এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি। নাম্বার 1, 2025 সালের মিয়ানমারের ভূমিকম্প। 2025 সালের মার্চ মাসে মিয়ানমারে হয় এক ভয়াবহ ভূমিকম্প। মাত্রা ছিল 7.7। এটা শুধু মিয়ানমারেই থেমে থাকেনি, এর কম্পন ছড়িয়ে পড়ে 1000 কিলোমিটার দূর পর্যন্ত। এমনকি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও মানুষ কাঁপুনি টের পেয়েছে। এবার এই দৃশ্যটা দেখে মনে করুন, ব্যাংককের একটি নির্মাণাধীন সুউচ্চ ভবন, যেটা দেখতে কয়েক সেকেন্ডের আগেও অনেক বেশি শক্ত সামর্থ্য লাগছিল, হঠাৎ করেই পুরোটা ধসে পড়ে। ভবনটা যেন নিজেই নিজের ওজনে গলে যায়। চারিদিকে ধুলা কুয়াশা উঠে আকাশে ঢেকে ফেলে। এক মুহূর্তে এলাকা বদলে যায় মৃত্যুভূমিতে। অনেক মানুষ প্রাণ হারান, অনেকে হন গুরুতর আহত। আর পরে যখন তদন্ত হয় তখন বেরিয়ে আসে আরও একটি বাস্তব সত্য। এই ধস শুধু ভূমিকম্পের কারণেই হয়নি, ভবনের নির্মাণে ছিল বড়সড় গাফিলতি, খারাপ মানের রড, ডিজাইনের ভুল এবং আগে সতর্কতা না মানা, এই সব মিলিয়ে ভবনটা টিকতে পারেনি। মানে বোঝা গেল ভূমিকম্প তো প্রাকৃতিক ব্যাপার, কিন্তু কে বাঁচবে আর কে মরবে এটা অনেক সময় আমাদের প্রস্তুতির ওপরেও নির্ভর করে। নাম্বার 2, মিয়ানমারের ভূমিকম্পের প্রভাব আশেপাশের এলাকাতেও ছড়িয়ে পড়ে। এক হাসপাতালে ঘটে গেল একটি হৃদয় কাঁপানো ঘটনা। ভিডিওতে দেখা যায় 2 জন নার্স ভূমিকম্প শুরু হতে দৌড়ে গিয়ে নবজাতকের ইনকিউবেটর আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছেন। চারপাশ কাঁপছে, মানুষ আতঙ্কে ছুটোছুটি করছে, কিন্তু তারা নড়ছে না, কারণ তারা জানে এখানে 1 সেকেন্ডের ভুল মানে কয়েকটা নতুন জীবন হারিয়ে যাওয়া। এই দৃশ্যটা দেখলে বুকটা কেমন ভারী হয়ে যায়, তাই না? ভয় যতই বড় হোক না কেন, মায়ের মতো দায়িত্ব থাকলে মানুষ ভয়ও জয় করতে পারে। নাম্বার 3, আরেকটা ভিডিওতে দেখা যায় একজন লোক হাইরাইজ ভবনের দিকে বাহিরের জানালা পরিষ্কার করছিল। ঠিক সেই সময় হয় ভূমিকম্প। বিল্ডিংটা দুলছে আর লোকটা শূন্যতার মাঝখানে ঝুলে দুলছে দড়ির ওপর। একদিকে নিচে অগাধ শূন্যতা, আরেকদিকে কাঁপতে থাকা দেয়াল। কল্পনা করুন এমন মুহূর্তে মাথায় কি চলে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এটা কোনো সিনেমা নয়, এটা একেবারে বাস্তব একটি ঘটনা। নাম্বার 4, একটা ফুটেজে দেখা যায় ভূমিকম্পের সময় মাটি ফেটে 2 পাশ আলাদা হয়ে সরে যাচ্ছে। সত্যি বলতে এমন দৃশ্য খুব কমই ক্যামেরায় ধরা পড়ে, কারণ ভূমিকম্প তো এসে সবকিছু তছনছ করে দেয়, আর তখন কেউ ফোকাস করে ভিডিও করতে পারে না। এই ভিডিওটা যেন পৃথিবীর ভেতরের শক্তির লাইভ পরীক্ষা। 1 সেকেন্ডে বুঝিয়ে দেয় ভূমিকম্প কিভাবে মাটির ভেতর থেকে নতুন করে জন্ম নেয়। নাম্বার 5, এবার আসি তাইওয়ানের ঘটনায়। একটা স্কুলের জিমে বাচ্চারা খেলা করছিল, হাসছিল, দৌড়াচ্ছিল, সব স্বাভাবিক। হঠাৎ 7.2 মাত্রার ভূমিকম্পে জিমের ছাদ ভেঙে পড়ে। ভিডিওতে দেখবেন যেখানে মাত্র কয়েক সেকেন্ড আগে বাচ্চারা ছিল, ঠিক সেখানে অবিশ্বাস্যভাবে ছাদ এসে পড়েছে। স্রেফ ভাগ্য আর কয়েক সেকেন্ডের ব্যবধানে তারা বেঁচে যায়। এই ধরনের মুহূর্তের কথা ভাবলেই শরীর যেন ঠান্ডা হয়ে যায়, কারণ জীবনটা কতটা পাতলা সুতোতে ঝুলে থাকে। এগুলো কিন্তু তারই উদাহরণ। নাম্বার 6, প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশে ভানুয়াতে হয় 7.3 মাত্রা ভূমিকম্প। একটা রেস্টুরেন্টে লোকজন খাচ্ছিল, গল্প করছিল, হঠাৎ চারপাশ কাঁপতে শুরু করে।
প্লেট উল্টে যায়, চেয়ার সরে যায়, কেউ বুঝে ওঠার আগেই সবাই ভয়ে ছুটে বেরিয়ে যায়। এই ভিডিওটা একটু লক্ষ্য করে দেখলেই বুঝবেন ভূমিকম্প আসলে কোথাও সময় নিয়ে আসে না। একদম ঠিক যখন আপনি ভাবছেন সব ঠিক আছে, ঠিক তখনই সবকিছু বদলে দেয়। নাম্বার 7, রাশিয়ার কামচাটকা অঞ্চলে 2025 সালে 30শে জুলাই এক বিশাল 8.8 মাত্রার ভূমিকম্প হয়। এটা ছিল সাম্প্রতিক বছরের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে একটি। এক হাসপাতালে তখন অপারেশন চলছিল। ভূমিকম্প শুরু হতেই পুরো বিল্ডিং কেঁপে ওঠে, কিন্তু ডাক্তাররা তাদের অপারেশন থামাননি। তারা রোগীকে সামলে যন্ত্রপাতি ধরে কাঁপুনি উপেক্ষা করে কাজ চালিয়ে যান, আর শেষ পর্যন্ত রোগী বেঁচে যায়। এই ভিডিও দেখলে মনে হয় প্রকৃতি যতই ভয়ঙ্কর হোক, মানুষের সাহসও কম নয়। Михайловна отодвинула стульчик. Он попадал там А ты что-то. как сидишь, монитор? Монитор держу, но Так, он наш монитор, он наш как монитор давай видишь, болтаться, где? мы его потом А наш сняли. монитор тоже болтался? Болтался, мы его потом на пол поставили. Молодцы. বন্ধুরা, এই সব ফুটেজ দেখে আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়, আমরা আধুনিক হয়েছি, উন্নতি হয়েছি, কিন্তু প্রকৃতির সামনে এখনো আমরা খুব ছোট। ভূমিকম্প আমাদের শেখায় জীবনের কোনো গ্যারান্টি নেই, এক মুহূর্তের মধ্যেই সব বদলে যেতে পারে। তাই নিজের জায়গা থেকে আমরা যেটুকু করতে পারি সেটাই হলো সচেতন থাকা, নিরাপত্তার নিয়ম জানা, আর যেখানে গাফিলতি দেখি সেখানে প্রশ্ন তোলা। কারণ অনেক সময় বিপর্যয় কমানো যায় সঠিক প্রস্তুতি আর দায়িত্বশীলতায়। আপনার কাছে কোন ভিডিওটা সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া ভূমিকম্পে অনেকজনের প্রাণহানি ঘটেছে। আপনি বাংলাদেশ অথবা ইন্ডিয়ার কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটি, তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন। আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট বক্সে লিখতে পারেন। এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।